জেনারেলি আমি মর্নিং ওয়াক করতে স্যাটারডে সানডে একদম নির্বিঘ্নে বেরোতে পারি, কারণ সেদিনকে কোনো পিছু টান থাকে না, হাজব্যান্ডের অফিস থাকে না, ওই সমস্ত ছেলে ঘুম থেকে উঠলে ব্রাশ করিয়ে দেওয়া, তাকে ব্রেকফাস্ট করিয়ে দেওয়া সবই ও থাকে, তাই আমার অতটা চিন্তা থাকে না। সেদিনকে আমি বেরোই মর্নিং ওয়াকে। আদারওয়াইজ অন্য সময় তো ছেলের স্কুল যাই, সেই জন্য হাঁটা হয়েই যায়। আর এখন তো নতুন নতুন স্টার্ট করেছি, আশা করি কন্টিনিউ করতে পারবো, যে ব্রেকফাস্ট, আফটার লাঞ্চ, আফটার ডিনার অ্যান্ড আফটার ব্রেকফাস্ট অবভিয়াসলি 3 টাইমস 15 মিনিটের জন্য হাঁটা। তো আমার বেশিরভাগ ভিডিওতেই থাকে এরকম ফুলের ভিডিও, হয়তো একঘেয়ে লাগতে পারে অনেকেরই, কিন্তু আমি ভীষণ ফুল দেখতে ভালোবাসি, খুব ফুল ভালোবাসি। স্টোরে গেলেও ঠিক ফুলের কাউন্টারের কাছে একবার দাঁড়িয়ে দেখবই। এখানে দেখো এত ফুল হয়েছে যে ডালটাই পুরো ঝুলে গেছে, আর এগুলো মানে পড়ে যাবে এরকম অবস্থায় রয়েছে। তা যেটা বলছিলাম, চারিপাশ তো এখানে ভীষণ নির্জন। দেখো কোনো গাড়ির আওয়াজ নেই, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড কিন্তু রয়েছে, কোনো নয়েজ নেই, কিছুই নেই। তো কোথাও না কোথাও আমার মনে হয় জনমানবহীন, নির্জন, কোনো নয়েজ নেই, আর এত সুন্দর ওয়েদার তো বটেই, ঠান্ডা ঠান্ডা, তাতেই ফুলগুলো যেন মনে হয় খুব ভালো মানায় এই পরিবেশের সাথে। আর দূরে পাহাড়টা দেখো, পাহাড়ের ওপরে কিন্তু ক্লাউডি হয়ে রয়েছে, আসলে ওয়েদারটা ক্লাউডি, ঠান্ডা নেই, গরম তো নেই কিন্তু ঠান্ডাও নেই, তাই খুব ভালো লাগছে হাঁটতে। জেনারেলি আমি যে টাইমটা হাঁটতে বেরোই সকাল 8টার পরে, তখন বেশ রোদ উঠে যায়, কিন্তু রোদ হলেও সকালের দিকটা আমাদের এখানে তো ঠান্ডাই থাকে। তো আমি মাঝে মাঝেই একটু এদিক ওদিক গিয়ে এক্সপ্লোর করি, হাঁটাও হয় আবার এক্সপ্লোর করাও হয়, সেখানকার বাড়ি ঘরদর এইসব দেখাও হয়। এখানে যেমন পাখিদের জল খাওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছে, এখানের লোকজনেরা তো ভাবে পাখি, বিড়াল, কুকুর এদের নিয়ে ভীষণ ভাবে, আর বাড়ি বাড়ি পেট তো থাকেই। দেখো চারিদিকে একদম নির্জন আর সবুজ, যেদিকে তাকাবে সবুজ একদম। যখন প্রচণ্ড ঠান্ডা থাকে তখন যা গাছগুলো ন্যাড়া হয়ে যায়,